অবশেষে নারায়ণগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন বহুল আলোচিত মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি। আরসার প্রধান সহ 10 জনকে রাজধানীর পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ থেকে গ্রেফতার করার পর জনমনে শুরু হয়েছে চাঞ্চল্য। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্যের ঠিক একদিন পরই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। ডিজিএফআইয়ের এক কর্মকর্তা এবং রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার আসামি এই আতাউল্লাহ আবু জুনুনির হাতেই গড়ে ওঠে মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি, যার কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশে প্রায় 10 লাখ রোহিঙ্গা প্রবেশের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। বলা হয় আরসা প্রধান আতাউল্লাহ আম্বার জুনুনির নেতৃত্বে মিয়ানমারে সামরিক জান্তার ঘাঁটিতে হামলা চালিয়েছিল আরসা সদস্যরা, যে কারণে রোহিঙ্গা গোষ্ঠীর উপর ব্যাপক হামলা চালায় মিয়ানমার জান্তা সরকার। রাখাইন রাজ্যের মুংডু টাউনশিপের শিকদার পাড়ায় আরসা প্রধান আতাউল্লাহর বাড়ি। 1960 সালের দিকে তার বাবা পাকিস্তানের করাচিতে চলে যান, সেখানেই জন্ম আতাউল্লাহ। তিনি পড়াশোনা শেষ করেন সৌদি আরবের মক্কায়। 2012 সালে আতাউল্লাহ সৌদি আরব থেকে পালিয়ে যান, সেখান থেকে আরাকানে 2016 সালের দিকে সশস্ত্র বিদ্রোহী সংগঠন গড়ে তোলেন বলে মনে করা হয়। সে বছর অক্টোবরের শুরুতে মায়ানমারের আরাকান রাজ্যে দেশটির সীমান্ত চৌকিতে হামলা চালান। এ হামলায় নিহত হন বেশ কিছু পুলিশ সদস্য। হামলার দায় স্বীকার করে আরসার কমান্ডার আতাউল্লাহ অনলাইনে ভিডিও বার্তা প্রকাশ করেন। এরপর থেকে আরসা ও আতাউল্লাহ ব্যাপকভাবে আলোচনায় আসেন। 2017 সালের আগস্টে রাখাইনের নিরাপত্তা বাহিনীর অন্তত 30টি চৌকিতে হামলা হয়। ওই হামলার জন্য মিয়ানমারের সামরিক জান্তা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি বা আরসাকে দায়ী করে, যার ধারাবাহিকতায় বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় 8 লাখেরও বেশি রোহিঙ্গা। তার বিরুদ্ধে 2022 সালে মাদক বিরোধী যৌথ অভিযানে ডিজিএফআই কর্মকর্তা হত্যা ও আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পুলিশ, র্যাব ও রোহিঙ্গা নেতাদের দেয়া তথ্য মতে গত 7.5 বছরে আশ্রয় শিবিরগুলোতে খুন হয়েছিলেন 252 জন রোহিঙ্গা, যার অধিকাংশই আরসা বাহিনীর সাথে প্রতিপক্ষ গ্রুপের সংঘর্ষের কারণে সৃষ্ট। আরসা প্রধানের গ্রেফতারে এরই মধ্যে স্বস্তি নেমেছে রোহিঙ্গা ক্যাম্প এবং সংশ্লিষ্ট অঞ্চলে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।